এই অধ্যায়ে সাধারণ শব্দভিত্তিক সারসংক্ষেপ। স্নায়ুকোষ বা নিউরন দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীকোষের উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা ও দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়ুতন্ত্র বলে। বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় বলে। সমন্বয় ব্যবস্থা দুভাগে বিভক্ত, যথা স্নায়বিক সমন্বয়, রাসায়নিক সমন্বয়। রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে রাসায়নিক সমন্বয় অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। একটি স্নায়ু, একটি অন্তঃক্ষরা। করটিকার মধ্যে সুরক্ষিত মেনেঞ্জেস পর্দা বেষ্টিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে স্ফীত অংশ দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বলে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 15 সিসি, গড় ওজন প্রায় 1.36 কেজি। এতে প্রায় 100 বিলিয়ন 1 লক্ষ কোটি নিউরন ও 1 বিলিয়ন 100 কোটি নিউরোগ্লিয়া থাকে। মেনিনজেস নামক 3টি স্তর পাতলা পর্দা দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আবৃত থাকে। মেনিনজেস যে রোগ সৃষ্টি হয় তাকে মেনিনজাইটিস বলে। পরিপার্শ্ব অবস্থায় প্রকৃতি ও পরিবর্তন অনুসারে সক্ষম ইন্দ্রিয়গুলো সংবেদী অঙ্গ বলে। মানবদের সংবেদী অঙ্গগুলো হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করটিকার বিভিন্ন ছিদ্রপথে বেরিয়ে দেহের বিভিন্ন অঙ্গে গমন করে তাকে করটিক স্নায়ু বলে। যে সকল রাসায়নিক বস্তু স্নেহকোষ থেকে নিঃসৃত হয়ে স্নায়ু উদ্দীপনা তথ্যকে এক নিউরন থেকে অন্য নিউরন কিংবা পেশিকোষে কিংবা কোনো গ্রন্থিতে পরিবহন সহায়তা করে তাদের নিউরোট্রান্সমিটার বলে। চক্ষুগোলক সবচেয়ে ভিতরের স্তরটি রেটিনা। রেটিনা রড ও কোণ কোষে ধরনের আলোক সংবেদী কোষ থাকে। রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয়। কোণ কোষগুলো তীব্র আলোতে ও রড কোষগুলো অল্প আলোতে প্রতিবিম্ব সৃষ্টি করে। দর্শনীয় বস্তু ও লেন্সের মধ্যবর্তী দূরত্বে অপরিবর্তিত রেখে সিলিয়ারি পেশি ও সাসপেন্সরি লিগামেন্ট সংকোচন ও প্রসারণে লেন্সের দূরত্ব পরিবর্তন ঘটিয়ে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুকে সুস্পষ্ট দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন করানো হয় তাকে উপযোজন বলে। চোখ থেকে 6 মিটার দূরে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত বা ফোকাস হয়। এই দূরত্ব কমে বা বেশি হওয়াকে উপযোজনের প্রয়োজন হয়। 6 মিটার দূরত্ব থেকে বেশি বা কম হলে উপযোজনের প্রয়োজন হয়। মানুষের দ্বিনেত্র দৃষ্টিসম্পন্ন প্রাণী, অর্থাৎ মানুষের দু চোখের সাহায্যে একই সাথে কোনো বস্তুকে এককভাবে দেখে। এ ধরনের দর্শকে স্টেরিওস্কোপিক দৃষ্টিও বলে। নিশাচর প্রাণীদেহে কোষে রড কোষের সংখ্যা বেশি থাকায় অন্ধকারও দেখতে পায়, তবে কোনো কোষের সংখ্যা কম থাকায় লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি রং দেখতে পায় না। কান মানুষের শ্রবণ ইন্দ্রিয় ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। মধ্যকর্ণ গহ্বরে অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত। সরু নাসিকাকে ইউস্টেশিয়ান নালী বলে। এটি কর্ণপটলের দুপাশে বায়ু চাপের সমতা বজায় রাখে। মধ্যকর্ণে ম্যালিয়াস, ইনকাস, স্ট্র্যাপিস নামক 3টি ক্ষুদ্র অস্থি শিকলের মতো বিন্যস্ত থাকে, এদের কর্ণাস্থি বলে। এগুলো মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। কর্ণাস্থির মাধ্যমে শব্দ তরঙ্গ কর্ণপটলের থেকে অন্তঃকর্ণে পরিবাহিত হয়। অন্তঃকর্ণের গঠনকে মেমব্রেনাস ল্যাব্রিরিথ বলে। একটি শ্রবণ অঙ্গ ভারসাম্য অঙ্গ নিয়ে গঠিত। অন্তঃকর্ণ বা মেমব্রেনে ইউট্রিকুলার ও স্যাকুলার নামক 2টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। ইউট্রিকুলার 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত, এটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ও স্যাকুলাস নালাকার প্রকোষ্ঠ, এটি অঙ্কীয় দেশে ককলিয়া নামক শামুকের খোলার মতো পেঁচানো নালিকা দিয়ে থাকে। ককলিয়া শ্রবণ অঙ্গ অর্গান অফ কর্টি অবস্থিত। হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা কোনো কোষগুচ্ছ থেকে গঠিত হয়ে রক্তস্রোতে প্রভাবিত হয় অন্য কোনো সুনির্দিষ্ট কোষগুচ্ছ বা গুচ্ছকে প্রভাবিত করে। পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা এতই ব্যাপক যে এটি প্রায় সকল গ্রন্থির কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এই কারণে পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বা মাস্টার গ্ল্যান্ড বলে। এক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় চোখের বিভিন্ন অংশের পুষ্টি যোগায় কোনটি? স্ক্লেরা। নিচের কোনটি নিউরাল নালীর প্রাচীরে দেখা যায়? সিলিয়া কোষ। স্নায়ু কোষের প্রলম্বিত অংশ কয় প্রকার? 2 প্রকার। অষ্টম, করটিকাল স্নায়ুর কাজ শ্রবণ ও ভারসাম্য রক্ষা। মস্তিষ্কের কোনো অংশে যে সকল ঐচ্ছিক পেশি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? সেরেব্রাম। ককলিয়া কয়টি প্রকোষ্ঠে বিভক্ত? 3টি। নিউরোগ্লুকোনিওজেনেসিস প্রতিরোধ করে? ইনসুলিন। ভেগাস স্নায়ু হলো 8-এর এই খ, অর্থাৎ মিশ্র প্রকৃতির এবং ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। হরমোনের বৈশিষ্ট্য 9-এর ঘ, অর্থাৎ এটি একই সাথে স্টেরয়েড, প্রোটিনধর্মী ও ফ্যানলিক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য 10-এর গ, অর্থাৎ এটি সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্ক থাকে। জিহ্বা সঞ্চালনে কোন স্নায়ুর কাজ? 11-এর ক। হাইপোগ্লোসাল ও গ্লোসোফেরিঞ্জিয়াল। শ্রবণ ও ভারসাম্য রক্ষা করে যথাক্রমে গ।
ককলিয়া ও ভেস্টিবুলার অর্গান। অ্যাম্পুলার মধ্যে থাকে 13 ক সংবেদী ও রোম। এই চিহ্নিত অংশটির নাম কি? 14 ঘ অ্যাড্রেনাল গ্রন্থি। উদ্দীপকে বিচিহ্নিত অঙ্গটির কাজ। 15 ঘ অর্থাৎ রক্ত থেকে ইলেকট্রন পদার্থ পৃথকীকরণ, মূত্র উৎপাদন এবং পুনর্শোষণ।